এই অঞ্চলের যিনি প্রধান আমাকে আমার এই তিনজন বোন মেম্বার হয়েছেন এই অঞ্চলে তারা জানিয়েছেন যে প্রধান সাহেব এদের সঙ্গে খারাপ বিহেভিয়ার করছে। আমি এই মিডিয়ার মাধ্যমে এই সাউন্ড যদি আপনি প্রধান সাহেব আপনার যদি কানে যেতে যায় তাহলে আপনি কান খুলে ভালো করে শুনে নেন। আমরা ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েতে ঢুকবো, আইএসএফটা কি জিনিস আপনাকে বুঝিয়ে দেবো। আর আমাদের যিনি সদস্য অর্থাৎ মেম্বার, এই মহিলা মেম্বারদেরকে আপনাকে ন্যায্য যে অধিকার পাওনা আছে সেটা আপনাকে কড়াই গন্ডায় বুঝে দিতে হবে। আর যদি আপনি যদি বুঝিয়ে না দিতে পারেন, কানের গলায় দড়ি দিয়ে, আইনের গলায় দড়ি দিয়ে আপনাকে হাইকোর্টে টানতে টানতে নিয়ে যাব, নাকে নাকাল দড়ি দিয়ে হাইকোর্টে আপনাকে টানতে টানতে নিয়ে যাব। প্রধান সাহেব আপনি শুনে রেখে দেন, কারণ এই সরকারটা সমস্ত প্ল্যাটফর্মের মানুষদের থেকে লুটছে। কি রিক্সা চালক, কি ভ্যান চালক, কি খেত মজুর, কি প্রান্তিক স্তরের মানুষ, কি ডে লেবার, সমস্ত শ্রেণীর মানুষদের থেকে এই যে নির্মম শাসক সে কিন্তু লুটে খাচ্ছে। যদি বলেন কেন, আমরা জানি 100 বছর ধরে ইংরেজ সরকার এই আমাদের ভারতবর্ষতে শাসন করে গিয়েছিল, তারা কিন্তু কোনো খাদ্যদ্রব্যতে ট্যাক্স বসায়নি। আমরা যে চা খেলাম, চায়ের যে গ্লাসটা যেটা মনে হয় 20 পয়সা দাম, এই 20 পয়সা দামটা অ্যাকচুয়ালি কিন্তু ট্যাক্স নিয়েই হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, এখানে যদি এই বৃদ্ধ দাদারা আছে, বৃদ্ধ কাকারা আছে, যদি আমি জিজ্ঞেস করি আপনি কি কোনো গভর্নমেন্টকে ট্যাক্স দেন, উনি একদম নির্মমভাবে বলে দেবে যে আমি গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিই না। কিন্তু উনি গভর্নমেন্টকে প্রত্যেকটা পণ্যতে ট্যাক্স দিয়ে যাচ্ছে। ট্যাক্সটা হচ্ছে দু ধরনের ট্যাক্স হয়, একটা ইন্টারনালি, একটা এক্সটার্নালি। এই দু ধরনের ট্যাক্স, আমরা ইন্টারনালি ট্যাক্সটা বেশিরভাগ পদ্ধতিতে আমরা দিয়ে থাকি গভর্নমেন্টকে। আপনারা জানেন এই আজকের ডেটে আপনার চাল থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় যা কিছু জিনিসপত্র আপনি কিনছেন, প্রত্যেকটা পণ্যতে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। কি রাজ্য সরকার, কি কেন্দ্র সরকার আপনাদের রক্ত শোষণ করে খাচ্ছে। এই জায়গা থেকে আপনাদেরকে বেরোতে গেলে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ছত্রছায়ায় আপনাদেরকে আসতে হবে বন্ধু। যদি আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ছত্রছায়ায় না আসতে পারি, আমরা এই দুর্বিষহ থেকে কখনোই আসতে পারবো না, কখনো পসিবল নয়। কারণ এই দুটো সরকার মিলে দিল্লির মোদি আর রাজ্যের দিদি দুজনের সেটিং এর রাজনীতি করছে। এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি আজকের ডেটেও জেগে ঘুমাতে থাকি, আপনার কোলের বাচ্চাটা, যে বাচ্চাটা শীতের দিনে, আপনি শীতের দিনে মা হয়ে কষ্ট পেয়েও বাচ্চা গায়ে আঁচলটা চেপে রাখেন যাতে করে আপনার ওই বাচ্চাটা কষ্ট না পায়। আপনি টিএমসিতে ভোট দেওয়ার ফলে আপনার ওই বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎটা আপনি শেষ করে দিলেন। আপনি এত বড় পাপ করলেন, আপনি টিএমসিতে ভোট দেওয়ার ফলে আপনার বাচ্চার ভবিষ্যৎকে আপনি গলা টিপে হত্যা করার মতো পাপ করলেন। কারণ আজকে ডেটে আপনি কি বাংলাতে সারা রাজ্য জুড়ে আপনি দেখেন কোনো জায়গায় কোনো কর্মসংস্থান নাই। আপনি, আপনার পরিবার, আপনার স্বামী রোদে পুড়ে জলে ভিজে মেহনত করে আপনার যেই বাচ্চাটা পড়াশোনা করে একটা উপযুক্ত জায়গাতে আপনি তৈরি করলেন, সে একটা চাকরি পাবে। কি শিল্প, কি আপনার এই সরকার একটাও শিল্প, এই যে আপনার 11 সাল থেকে 2024 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে বাংলাতে একটিও মাত্র শিল্প আনতে পারেনি। এ নজির বাংলাতে কেউ দেখাতে পারবে না। যে সমস্ত টিএমসির বন্ধুরা আপনার বাড়িতে যাবে, গিয়ে বলবে মা বোনেরা, দাদা ভাইরা আমাদেরকে ভোট দেন, আমরা এই করেছি সেই করেছি, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এতগুলো যে পরিষেবা এই রাজ্য সরকার দিচ্ছে বলছে, প্রত্যেকটা পরিষেবাতে খাত আছে। আপনি যে স্বাস্থ্যসাথীর কার্ডটা পেয়েছেন, সেই স্বাস্থ্যসাথীর কার্ডে 50% চিকিৎসার পরিষেবা পাওয়া যায় না। আপনার যদি হার্নিয়া হয়, আপনার যদি পেটের কোনো বড় সমস্যার রোগ হয়, ওই কার্ডে আপনার চিকিৎসা হবে না। কি নার্সিংহোম, কি হসপিটাল আপনাকে বলে দেবে। আজকে ডেটে আপনি যদি কুলপি হসপিটাল বা কুলপি স্বাস্থ্য কেন্দ্রে চলে যান, আপনার সমস্ত ঔষধটা কিন্তু আপনাকে কিনে নিতে হয়। এই সরকার আপনাদেরকে কি পরিষেবা দিচ্ছে?
আপনারা জানেন কিনা জানি না, আপনাদেরকে অবগত করে দিতে চাই, এই সরকারটা আপনাদেরকে যে মৌলিক অধিকার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সমস্তটাই কিন্তু আপনাদের কিন্তু মৌলিক অধিকার, অর্থাৎ আপনাদেরকে দিতে হবে ভারতবর্ষের সংবিধান বলছে। সেই জায়গা থেকে কি করছে এই সরকার? আপনার মৌলিক অধিকার থেকে আপনাকে বঞ্চিত করছে। কি শিক্ষা, কি স্বাস্থ্য, কি বাসস্থান আপনাদেরকে ঠিকভাবে এই সরকার বুঝিয়ে দিতে পারছে না। অর্থাৎ এই সরকার সরকারে থাকার সমস্ত রকম যোগ্যতাটা হারিয়েছে। তাই এই সরকারকে আমরা যেমন 100 বছর আগে ইংরেজদেরকে, এই 100 বছরের দুঃশাসনকে আমরা সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে জুতো মারতে মারতে তাড়িয়ে দিয়েছিলাম, ঠিক একইভাবে মা বোনদেরকে বলবো ঝেঁটা মারতে মারতে টিএমসিকে বিদায় দেবেন। যদি আপনারা এই কাজটুকু না করতে পারেন, আগামী দিনে আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিলেন। মা, আপনার কিন্তু মারা যাওয়ার পরেও আপনি শান্তিতে থাকতে পারবেন না, কারণ আপনার বাচ্চার ভবিষ্যৎটা আপনি নিজে হাতে টিএমসিকে ভোট দিয়ে তার ভবিষ্যৎটা গোলা টিপে হত্যা করার মতো পাপ করলেন। কারণ সেই বাচ্চাটা বড় হবে, আপনি যাকে এত আদর দিয়ে স্নেহ দিয়ে বড় করলেন, এত কষ্ট করে এত পরিশ্রম করে পড়াশোনা করালেন, সেই বাচ্চাটা বড় হয়ে হয় চিটিংবাজ হবে, না হয় চোর হবে, না হয় ডাকাতি করবে। এই সমস্ত কাজ করতে গিয়ে কোথাও একটা জায়গায় হয়তো মারা পড়বে। আর এই মারা পড়ার কারণে সমস্ত দায়ভারটা আপনি মা, আপনি বাবা আপনাদেরকে নিতে হবে। তাই বলছি বন্ধু, সচেতন হন, আপনারা সজাগ হন। আগামী দিনটা খুব খারাপ পরিস্থিতির দিন আসছে। আপনারা জানেন না, এই মুদিয়ার দিদির সেটিংয়ে আমাদের কিন্তু এমপিআর অলরেডি হয়ে গেছে। আপনি জানি কিনা জানি না, আমি আপনাদেরকে অবগত করতে চাই, এনআরসির একটা পার্ট হচ্ছে এমপিআর। সেই এমপিআর কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এরপরে কিন্তু এনআরসি শুরু হবে। তাই বলছি, আমাদের বিশেষ করে সংখ্যালঘু শ্রেণীর মানুষ, তাদের নামের সঙ্গে তার বাবার নামের সঙ্গে কোনো একটা ওয়ার্ডের হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, কোথাও একটা ভুল আছে। সে কি আধার কার্ড, সে কি ভোটার কার্ড, সে কি জন্ম সার্টিফিকেট, যে কোনো একটা কাগজে হয়তো আপনাদের ভুল আছে। এই ভুল থাকার কারণে আপনি এনআরসির আওতাভুক্ত হলেন। আপনার কোল থেকে আপনার বাচ্চাটাকে হিজড়ে টেনে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরবে। আপনি সেদিন মা হয়েও দিয়ালে মাথা ঢুকে মাথা ফাটিয়ে দিলেও আপনার বাচ্চাটাকে আপনি রেহাই করতে পারবেন না। এ দুঃখ রাখার জায়গা থাকবে না মা। তাই বলছি, আপনাদেরকে বেশি বেশি সচেতন হতে হবে। যে সমস্ত বাবারা আজকের ডেটে আপনারা অনেক কষ্ট, মেহনত, ক্লান্ত পরিশ্রম করে আপনারা খেটে আনছেন, আপনি জানেন না এই যে সর্ষে তেলটা আপনারা 100 টাকা লিটার কিনছেন, এই সর্ষে তেলটা অ্যাকচুয়ালি দাম 16 টাকা লিটার। দুটো সরকার, রাজ্য সরকার অন রেকর্ড মিডিয়াতে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি যদি এখানে একটা কথা মিথ্যা কথা বলে থাকি, শাসক দল আমার বিরুদ্ধে কালকে এফআইআর করবে। ও একটা 1 লিটার সর্ষে তেলের দাম অনলি 16 টাকা। জেনে নেন, এই রাজ্য সরকার আর কেন্দ্র সরকার ট্যাক্স বসিয়ে সেটা 100 টাকায় নিয়ে গেছে। আপনাদের জানা আছে কিনা জানি না, এই যে পেট্রোল ডিজেল তেলটা আছে, এই পেট্রোলের দাম 1 লিটার তেলের দাম হচ্ছে আপনার 30 টাকা, অর্থাৎ অনলি 30 রুপিস। সেই পেট্রোলের দাম 110 টাকা চলে গেছে। এই রাজ্য সরকার আর কেন্দ্র সরকার ট্যাক্স বসিয়ে প্রত্যেকটা পণ্যেতে নিচ্ছে ট্যাক্স, আর ভর্তুকি দিচ্ছে মদে। এই সরকারের আইডিওলজিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনারা বুঝে যান। আমি যে কটা কথা এখানে আপনাদের সম্মুখে বলবো, প্রত্যেকটা কথায় লজিক আছে, যুক্তি আছে, যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব। এই যে আপনাদের থেকে প্রত্যেকটা পণ্যতে নিচ্ছে ট্যাক্স আর মদে দিচ্ছে ভর্তুকি, এই টিএমসি সরকারের আইডিওলজি হচ্ছে এটাই। আপনার বাড়ির ছেলেটা, আপনার বাড়ির কর্তাটা মদখোর হবে, কারণ মদে দিচ্ছে ভর্তুকি দিয়ে সেই মদের লিটারটা আনছে 30 টাকা। মানে এরা মদ খেয়ে মাতলামি করবে, আর মাতলামি করতে করতে বাড়িতে এসে অশান্তির আগুনটা জ্বালিয়ে দেবে, মা বোনেদের ওপর অত্যাচার অনাশান চালাবে। এটাই চাচ্ছে এই সরকার। আর এই সমস্ত কার্যকলাপ যখন বাড়ির মধ্যে চালাবে, তখন অ্যাকচুয়ালি তাদের ন্যায্য অধিকারটা কি সেটা তারা ভুলে যাবে। এই প্ল্যান প্রোগ্রাম করে শাসক দল কিন্তু এইভাবে চলছে। আর এইগুলো ধরিয়ে দিচ্ছে আমাদের যিনি দলের ক্যাপ্টেন,
আমাদের যিনি দলের আইকন বাংলার বীর যোদ্ধা পীরজাদা নওশাদ সিদ্দিকী, তাই তো পীরজাদা নওশাদ সিদ্দিকীকে দেখে সারা বাংলায় যে টিএমসির শাসনকর্তারা আছেন তারা ভয়ে জর্জরিত হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আপনাদেরকে বুঝতে হবে, আজকের ডেটে 21শে জানুয়ারি যদি আপনার রানী রাসমতি রোডে কলকাতাতে করতে দিত, কলকাতার সমস্ত রাজপথ বন্ধ হয়ে যেত, কলকাতার সমস্ত রাজপথ স্তব্ধ হয়ে যেত, বাংলার মানুষ বুঝে যেত আইএসএফটা কত শক্তিশালী, আইএসএফটা মানুষের সঙ্গে আছে, আইএসএফটা মানুষের ন্যায্য অধিকারের কথা বলছে। যেখানে মানুষকে অপমান অপচেষ্টা করার চেষ্টা চালিয়েছে এই সরকারটা, এই অপদার্থ টিএমসি সরকারটা যেখানে মানুষের অধিকার নিয়ে টানাটানি করেছে, ঠিক সেই জায়গায় পীরজাদা নওশাদ সিদ্দিকী চলে গেছে। তাই তো আজকের দিনে এই আমরা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মোবাইলটা খুললে দেখতে পাই যেখানে যেখানে এই শাসক দলের অপশাসন দুঃশাসন চালিয়ে যাচ্ছে, ঠিক সেই জায়গায় নওশাদ সিদ্দিকী গিয়ে হাজির হচ্ছে। তাই তো এই সরকারটা ভয়ে জর্জরিত, একমাত্র ভয় পাচ্ছে আইএসএফকে দেখে। কেন আইএসএফকে দেখে ভয় পাচ্ছে? কারণ হচ্ছে আইএসএফটা মানুষের চোখ কান মুখ খুলে দিচ্ছে, এরা কোথায় কোথায় অন্যায় করছে। এই কারণে অন্য কোনো দলের ওপরে এই টিএমসি নামক যে দুর্নীতিমূলক সরকারটা আছে এই বাংলাতে যে সমস্ত সরকার আজও পর্যন্ত শাসন করে গেছে, এত নোংরা সরকার আজও পর্যন্ত বাংলাতে কখনো আসেনি। আমি আপনাদের সামনে মিডিয়ার সম্মুখে বলে যাচ্ছি বন্ধু, এই সরকারটা আপনাদের অধিকার নিয়ে সিনেমিনি খেলছে আর আগামী দিনে আরো খারাপ পরিস্থিতি দান করিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। সেই অপচেষ্টা থেকে বাঁচতে হলে আপনাদেরকে অবশ্যই করে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আওতায় আসতে হবে। আজকের ডেটে এই অঞ্চলের যিনি প্রধান, আমার এই 3 জন বোন মেম্বার হয়েছেন এই অঞ্চলে, তারা জানিয়েছেন যে প্রধান সাহেব এদের সঙ্গে খারাপ বিহেভিয়ার করছে। আমি এই মিডিয়ার মাধ্যমে এই সাউন্ড যদি আপনি প্রধান সাহেব আপনার যদি কানে যেতে যায় তাহলে আপনি কান খুলে ভালো করে শুনে নেন। আমরা ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েতে ঢুকবো, আইএসএফটা কি জিনিস আপনাকে বুঝিয়ে দেবো। আর আমাদের যিনি সদস্য অর্থাৎ মেম্বার, এই মহিলা মেম্বারদেরকে আপনাকে ন্যায্য যে অধিকার পাওনা আছে সেটা আপনাকে কড়াই গন্ডায় বুঝে দিতে হবে। আর আপনি যদি বুঝিয়ে না দিতে পারেন, কানের গলায় দড়ি দিয়ে, আইনের গলায় দড়ি দিয়ে আপনাকে হাইকোর্টে টানতে টানতে নিয়ে যাব, নাকে নাকাল দড়ি দিয়ে হাইকোর্টে আপনাকে টানতে টানতে নিয়ে যাব। প্রধান সাহেব আপনি শুনে রেখে দেন। তাই বলছি ঈশ্বরীপুর অঞ্চলের মানুষ, আপনারা রাজনীতি সচেতন মানুষ, এই মঞ্চ থেকে, এই সভা থেকে, এই পদসভা থেকে আপনাদেরকে আজকের ডেটে বদ্ধপরিকর হতে হবে যে আমরা কখনো ভুলেও জীবনেও আমরা টিএমসিতে হাত দেব না, টিএমসিতে ভোট দেব না। কারণ টিএমসিতে ভোট দিলে আপনাদের নেক্সট প্রজন্ম অর্থাৎ আপনাদের বাচ্চা, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, তারা তাদের ভবিষ্যৎটা হারাবে। আর আইএসএফকে ভোট দিলে আপনার বাচ্চারা, আপনার ছেলে মেয়েরা, আপনার স্নেহের ছোট ছোট সন্তানেরা তারা ভবিষ্যতের আলো পাবে। আপনারা বিবেচনা করে কোন দিকে গেলে ভালো হবে সেটা আপনারাই ঠিক করে নেবেন। আপনারা জ্ঞানী মানুষ, সুধী মানুষ, বুদ্ধিমান মানুষ। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি।